প্রিয় বন্ধুরা, বর্তমানে জামাত এবং বিএনপি এদের দ্বন্দ্ব কিন্তু মোটামুটি একেবারে প্রকাশ্যে এবং রিজভী সাহেব মাঝে মাঝেই দেখছি অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন এবং তিনি জামাতকে বলছেন যে ৭১ তাদের ভূমিকা কি আমরা জানি। তো আপনারা জানেন তাহলে তাদের সাথে আবার ভোটের রাজনীতি করতে যান কেন? ভোটে জোট করেন কেন? নির্বাচনের সময় জোট করেন কেন? হ্যাঁ, তখন মনে থাকে না, জোট করার সময় মনে থাকে না যে ৭১ তাদের ভূমিকা কি ছিল? বা অন্যান্য দলে আমরা দেখেছি যে গোলাম আজমের কাছে কারা দোয়া কামনা করতে গেছে, কোন নেতা গেছে, কোন নেত্রী গেছে ভোটের আগে। তো আমরা দেখেছি মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দেশপ্রেম কতটুকু আছে, সকল রাজনৈতিক দলই কম বেশি সেটা আমরা দেখেছি এবং এর জন্য আমি প্রায়ই কিন্তু বলে থাকি যে এদেশের মানুষের দেশপ্রেম কতটুকু আছে সেটা আবার নতুন করে আমাদের ভাবতে হবে। আমাদের দেশপ্রেমের ঘাটতি কি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, নাকি ব্যক্তি পর্যায়ে প্রতিটা মানুষের মধ্যেই এই দেশপ্রেমের ঘাটতি আছে সেগুলো দেখতে হবে। কারণ আমাদের যদি দেশপ্রেমের ঘাটতি না থাকে তাহলে রাজনৈতিক দলের ঘাটতি কোথা থেকে আসে? আমাদের দিয়েই তো দল, দল নিয়েই তো দেশ। মানে ব্যাপারটা হচ্ছে সর্বশেষ জনতা, জনতার মধ্যে একজন একক ব্যক্তি, এটাই তো একক। তো দেশপ্রেমের ক্ষেত্রেও এটা ভিন্ন না। তো বাংলাদেশের মানুষের আমি কিন্তু অনেকবারই বলেছি আমাদের দেশপ্রেম কতটুকু আছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। কয়জন বাংলাদেশপন্থী এটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। বা আমি বলেছি যে বাংলাদেশে আমরা দেখি নাই ভারতপন্থী, না হলে পাকিস্তানপন্থী বা আফগানিস্তানপন্থী বা আরও কত পন্থী নতুন নতুন বের হচ্ছে। কিন্তু মোটা দাগে বাংলাদেশপন্থী যে সমান তালে তুলোধনা করে দিচ্ছে ভারত পাকিস্তান সবাইকে, যে না জাতীয় স্বার্থ রক্ষায় আমরা এক, সার্বভৌমত্ব কথায় আমরা এক, সার্বভৌমত্বে কোনো আপোষ নাই এবং বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনায় কারোর সাথে কোনো আপোষ নাই। এটা কিন্তু শুধু বলিষ্ঠ কণ্ঠে, গলায় চেঁচামেচি এবং গলাবাজির মধ্যে, চাটুকারিতার মধ্যে, দালালির মধ্যে এগুলো আমরা দেখেছি, কিন্তু বাস্তবিক প্রয়োগ কিন্তু আমরা দেখিনি। আচ্ছা, জামাত যদি দেশদ্রোহী হয়, যুদ্ধের সময় তাদের অবস্থা কী ছিল সেটা আমরা যেমন জানি এবং আমরা যদি মনে করি তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি, তাহলে হ্যাঁ বিএনপি জোট করে, ভোটের জোট করে। আওয়ামী লীগ, আমি যদি কথা বলি আওয়ামী লীগকে নিয়ে কথা বলি, তারা তো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আরও ১০ ধাপ এগিয়ে এমনভাবে কথা বলে। তারা কি জামাতকে নিষিদ্ধ করেছে? করে নাই তো। তাদের আমলে কি তারা করেছে? বরং কারা দোয়া চাইতে গেছে নির্বাচনের আগে ভোটের কাছে, তো এগুলো তো আমরা জানি। তো সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো গলাবাজি বাজে কথা বলে লাভ নেই। এবং আমি এটাও বলছি না যে মুক্তিযুদ্ধের চেতনা এদেশের এই দলগুলোর মধ্যে নাই, সেটা আমি বলছি না, আছে, কম বেশি আছে। কিন্তু আমরা যে চরমভাবে সেটা প্রকাশ করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া আমরা খাওয়ার আগে পরে ঘুমানোর আগে সমস্ত জায়গায়, রাস্তাঘাটে মাঠে সমস্ত জায়গায় যেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এবং তার বীজ বপন করি এবং সেই ফসল আমাদের চিন্তা, এগুলো কিছুই না। এগুলো সবই বাজে কথা এবং এগুলো একেবারে রাজনৈতিক কথাবার্তা ছাড়া আর কিছুই না। আমাদের মন, মগজ, চিন্তাধারায় আমরা মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু ধারণ করি সেটা আপনারা নিজে চিন্তা করুন। আপনারা একটু পর্যালোচনা করলেই, আপনারা একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলেই আপনারা দেখবেন বাংলাদেশে কয়টা দল আছে এবং তারা মনে প্রাণে কতটুকু মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে। সব দল নির্বিশেষে আপনারা একটু চিন্তা করে দেখেন। মানে এরা বলার সময় এমনভাবে বলে, মানে যারা শহীদ হয়েছিল তখন তাদের থেকেও মনে হয় এদের দেশপ্রেম বেশি। মানে তো এখন যদি যুদ্ধ লাগে বা তারা যদি ওই যুদ্ধের সময় থাকতো, ওরে বাবা কি করে ফেলতো। কিন্তু এখনও অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমি তাদের কথা বলছি না। কিন্তু আমি গড়ে বলছি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা এইসব বলে তো লাভ নাই। আমরা দেখি, আমরা আমরা তো কাজকর্মের মধ্যে দেখি, আমরা তো গলাবাজি চেঁচামেচি দেখবো না, আমরা কাজ দেখবো। তো কাজ, দুর্নীতি, চুরি করা, ঘুষ, লুটপাট, পাচার, এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা? আমরা তো দেখি এখনো তো সমান তালে সিন্ডিকেট থেকে শুরু করে সমান তালে সব কিছু আছে। মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা? আর একজন যে এত গলাবাজি করতো মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? গণতন্ত্রের জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছে, সেটা আমরা জানি। সেই আবার সে গণতন্ত্র হরণ করে রেখেছিল ১ যুগ ধরে, তারও বেশি। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা কারা ধারণ করে, এগুলো আমরা একটু পর্যালোচনা করলেই দেখি যে এটা একটা নাট্যশালায়, বাংলাদেশ একটা নাট্যশালায় পরিণত হয়েছে। এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি একটা নাট্যমঞ্চ
বা কৌতুক মঞ্চ যাই বলেন সেটাতে পরিণত হয়েছে। মানুষের রাজনীতি আর রাজনীতির জায়গায় নাই। রাজনীতি কেবলই একটা গলাবাজি, চেঁচামেচি, হুংকার এইগুলোতে পরিণত হয়েছে। এটাই। হঠাৎ করে মনে হলো যে এই ব্যাপার নিয়ে আবার একটু কথা বলি। আমি বারবার এই ব্যাপার নিয়ে কথা বলি, দেশপ্রেম নিয়ে। যে মানুষের আমরা এত দেশপ্রেম দেখাতে চাই, আসলে আমাদের একটু ভাবার সময় আসলেই এসেছে আবার পুনরায়। যে আমরা আসলে কি দেশপ্রেমিক? আমাদের রাজনৈতিক দলগুলো কি? এরা কি দেশপ্রেমিক? এটা নিয়ে আমাদের আবার একটু নতুন করে আসলে ভাবা উচিত এবং আমাদের উপলব্ধি জায়গা আবার নতুন করে দেখা উচিত। তো এতটুকুই। ধন্যবাদ।